আসসালামু আলাইকুম। তো আজকে শুটকি দিয়ে কচু রান্না করব। তো এখানে শুটকি নিয়েছি ৫-৬টা, বাঁশপাতা চাপা গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে কাঁটাগুলো সব উঠে গেছে। তা এখন একটা কড়াইতে তেল দিয়েছি। এখন দিব একটু আদা বাটা, একটু রসুন বাটা। এটা ভালো করে ভেজে নিব। হ্যাঁ, তো কচু রান্না করতে অবশ্যই পেঁয়াজ একটু বেশি লাগবে। পেঁয়াজ কাটা দিয়ে দিব। 2টা তেজপাতা দিয়েছি, 2-3টা। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজার জন্য একটু লবণ দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি একটু ভাজার পর কাঁচামরিচ কুচি। এখন গুঁড়া মশলা দিব, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিব আর তেলের সঙ্গে একটু ভেজে নিব। আর যে শুটকির শিরাটা ছিল এটা এখন দিয়ে দিব, এক্সট্রা কোনো পানি দিব না। এই শিরাটা দিয়েই মশলাটা কষানো হবে। তো আগে থেকেই কচু কেটে সিদ্ধ করে রেখেছিলাম, বড় সাইজের কচু ছিল। তো এখানে পুরাটা নেওয়া হয়নি, অর্ধেক ছিল। তো এই তো কচু দিয়ে দিয়েছি। এখন এই যে ঝোল টানানো শেষ, কচু রান্না হয়ে গেছে। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।